অনেকে বলে যে হুজুর বেনামাজি ব্যক্তির সাথে কুরবানি হবে কিনা, অথবা বেনামাজি ব্যক্তির কুরবানি হবে কিনা। হ্যাঁ, বেনামাজি ব্যক্তির কুরবানি হয়ে যাবে, কুরবানি আদায় হয়ে যাবে। বেনামাজি নামাজ পড়ে না, সে যদি কুরবানি দেয় কুরবানি আদায় হবে, কিন্তু নামাজের জন্য শাস্তি আছে না নাই? আছে। আপনি কুরবানি দিয়ে যদি চিন্তা করেন যে আপনার নামাজ মাফ হয়ে যাবে, হ্যাঁ না, এমন কোনো সিস্টেম নাই। আপনি কুরবানির সওয়াব আপনি পেয়ে যাবেন, কিন্তু নামাজের জন্য আপনাকে ভুগতে হবে, শাস্তি পেতে হবে। এবার শরীকদারের বিষয়, আপনি বলতে পারেন যে হুজুর বেনামাজি ব্যক্তির সাথে আমি যদি শরীক হয়ে কুরবানি দিই তাহলে হবে কিনা। না, আপনি যদি বেনামাজি ব্যক্তির সাথে শরীক হয়ে কুরবানি দেন, আপনার কুরবানি বাতিল হয়ে যাবে। বেনামাজি ব্যক্তি, আপনি যখন কুরবানি দিবেন আপনি তখন দেখবেন ওই ব্যক্তি কেমন পরহেজগার কিনা, ওই ব্যক্তির টাকা হালাল কিনা, এটার মধ্যে কোনো হারাম টাকা আছে কিনা, এগুলো আপনি যাচাই করবেন, জাস্টিফাই করবেন। করার পরে যখন দেখবেন যে না ওই ব্যক্তির টাকা সলিড, ওই ব্যক্তি সলিড, ওই ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ, ওই সমস্ত ব্যক্তিদের সাথে আপনি শরীক হয়ে কুরবানি দেন। আর 7 জনের মধ্যে একজনও যদি, একজনের টাকার মধ্যে যদি কোনো হারাম থাকে, অথবা একজনের নিয়তের মধ্যে যদি কোনো বদ নিয়ত থাকে, একটা নিয়তই যথেষ্ট কোরবানি বাতিল করার জন্য। না, কোরবানি গোশত খাওয়ার জন্য না, কোরবানি কার খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এই জন্যে যখন আপনি শরীক হয়ে কোরবানি দিবেন, বেনামাজি ব্যক্তির সাথে কোরবানি দিবেন না, সুদখোর ঘুষখোরের সাথে কোরবানি দিবেন না। আপনি প্রয়োজনে একটা ছাগল দিয়ে কোরবানি দিবেন, তারপরেও কোনো অসৎ মানুষ, বেনামাজি, সুদখোর ঘুষখোরের সাথে আপনি কোরবানি দিবেন না। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? প্রয়োজনে আপনি একটা ছাগল কুরবানি দিবেন, গরু দেওয়া দরকার নাই। আগামীতে যদি আপনার আল্লাহ তাআলা সামর্থ্য দেওয়া দিবেন, প্রয়োজনে একটা ছাগল কুরবানি দিবেন, তারপরেও কোনো অসৎ মানুষের সাথে আপনি কুরবানি দিবেন না।